হয়েছে। এরা ফেসবুকটাকে নিয়ন্ত্রণ করে বেশ আরামই ছিল না, এটা আমাদের আন্দাজে কোনো অভিযোগ না। ওয়াল স্ট্রিট জার্নালে রিপোর্ট করেছিল যে ফেসবুকের ভারতীয় কর্মীরা পক্ষপাত দুষ্ট আচরণ করে, খুবই স্পষ্টভাবে প্রমাণিত। গতকাল থেকে দেখছি বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে যারা আনারের হত্যার উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এটা এক ধরনের প্রমাণ হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এবার সাইবার ক্রাইমে ব্যাপকভাবে ধরা খেয়ে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের 148টি অ্যাকাউন্ট হ্যাক বা জব্দ করা হয়েছে এবং এটা ফেসবুক কর্তৃপক্ষ এবং এই গণমাধ্যম কর্তৃপক্ষই তা করেছেন শুধুমাত্র সরকারের অপপ্রচারের কারণে। যেখানে সরকার বিরোধী দলের অপপ্রচার সম্পর্কে চেকিং ফ্যাক্ট সহ বিভিন্ন ইস্যুগুলো তুলে ধরেছেন, সেখানে সরকার নিজেই কিন্তু সেই গেরাকলে কুয়া খেটতে গিয়ে নিজেই আটকে। দর্শক, এখন আমরা সরাসরি পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে জানবো যে এই অ্যাকাউন্টগুলো হ্যাক করার মূল কারণ কি, সরকারকে কি অন্যভাবে পতনের জন্য মার্কিনের কোনো চক্রান্ত হতে পারে। আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো তার কাছে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। হ্যালো ডিজিটাল মাই এডিটর সাহেব, এনা সাউন্ড ম্যান, মাইডের সাউন্ড ম্যান, না এইভাবে না, ওই মাইরের পরে হাসিনার এনা আত্মনাদ দেবেন না। এবারেছে তো এটা নিয়ে তো ঘটনা কি, ঘটনায় তো এটা নিয়ে আগের একটা ভিডিওতে ছোট করে কইছিলাম, কিন্তু বিষয়টা যে আমাদের জন্য অতি আনন্দের সেটা পরে খেয়াল করে দেখলাম, তাই আনন্দটা সবার লাগে ভাগাভাগি করে নি। হ্যাঁ, তাই সেজন্য বিস্তারিত তো একটু কয় লাগে। বিষয়টা হইলো ডিজিটাল ফ্যাসিবাদ, মানে হাসিনার এই ফ্যাসিবাদ একটা জুতার বাড়ি খাইছে, বাড়িটা মারছে জনাব জুকারবার্গ। এই ঘটনাতে যে ভোট চোরের দল আকাশ থেকে পড়ছে সেটা তাদের প্রতিক্রিয়াতে বুঝতে পারা যাইতেছে। এরা ভারতের কাছে তো কই স্বামীর কাছে তো সবকিছু বন্ধক দিয়া মনে করছিল খুব আরামে দিন কাটাইতে পারবে, কিন্তু সেই আরাম হারাম করে দিল জুকার মামা। বাংলাদেশিদের ফেসবুক কার্যক্রম মনিটর করার জন্য ওই স্বামীর দেশের লোকজন দায়িত্ব পালন করত। আপনাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে হুট কইরা ফেসবুকের রিচ কমে গেছে, আইডি নাই করে দিছে, পোস্ট মুছে দিছে, রেস্ট্রিকশনে ফেলছে, তাই না? সরকার বিরোধী লেখালেখি যেসব আইডি থেকে করা হয় তাদের রিচ একদম নাই করে দেওয়া হয়েছে। এরা ফেসবুকটাকে নিয়ন্ত্রণ করে বেশ আরামই ছিল এতদিন। না, এটা আমাদের আন্দাজে কোনো অভিযোগ না। ওয়াল স্ট্রিট জার্নালে রিপোর্ট করেছিল যে ফেসবুকের ভারতীয় কর্মীরা পক্ষপাত দুষ্ট আচরণ করে, যে আচরণ বিজেপির পক্ষে যায়। ওয়াল স্ট্রিট জার্নাল স্টোরিতে যে ছবিটা যে দিছে না, এর প্রতি কি মূল্য আছে। জাকারবার্গ আর মোদির কি মধুর কোলাগলি দেখেছেন। শুধু ওয়াল স্ট্রিট জার্নাল না, ফেসবুকের নিজেদের লোকেরা মানে হুইসেল ব্লোয়াররা কইছে যে ফেসবুকে বৈশা বৈশা ইন্ডিয়ান কর্মীরা বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করে। তো তাহলে হয়েছেটা কি সেটা আগে শুনি। হ্যাঁ, ফেসবুকের মূল অফিস থেকে আওয়ামী লীগ আর তাদের প্রোপাগান্ডা সেল সিআরআই ওই থেকে চালানো আইডি, যেগুলো থেকে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হইতো, 148টা অ্যাকাউন্ট আর পেজ সরাই দিছে, নাই করে দিছে, গায়েব করে দিছে। মারাওয়া সাব্বাস বাঘের বাচ্চা। এই খবর শুনে কুমড়া বাঠাস রাগে গস গস করতেছে। এই মুডাটা কইছে যে এমন করতে থাকলে ফেসবুকে বন্ধ কইরা দিবে। ওর হাসিনার তেলের তো কোনো শেষ নাই। দেখেন কয়টা কি কইছে। ওরে কুমড়ো পটাশ কই কেন জানেন? ওই যে সত্যজিৎ রায় আছে না, ওই যে সিনেমা বানাইতেন, উনার বাবা হইতেছে সুকুমার রায়। সুকুমার রায়ের একটা ছড়ার বই আছে আবল তাবল নামে, ওইখানে কুমড়ো পটাশ নামে একটা প্রাণীরে নিয়া একটা ছড়া আছে যে যদি কুমড়ো পটাশ নাচে তাহলে কি হবে, যদি কুমড়ো পটাশ কাঁদে তাহলে কি হবে, যদি কুমড়ো পটাশ হাসে তাহলে কি হবে, কি করা লাগবে সেটা কওয়া আছে। কিন্তু যদি কুমড়ো পটাশ চেতে তাহলে কিছু কয় না অবশ্য। তো কুমড়ো পটাশ চেতেছে, তো আজকে আমরা দেখি যে কুমড়ো পটাশ চেতলে কি করা লাগে। এডিটর সাহেব, কুমড়ো পটাশের ছবিটা দেখান তো সুকুমার রায়ের বই থেকে। দেখেছেন মিল আছে না এই সমী পরিত্যক্তা কুমড়ো পটাশের সাথে? হ্যাঁ দেখেছেন। আমার এডিটর কনফিউজ হয়ে গেছে, ভাবিচ্ছে কুমড়ো পটাশের স্বামী কেমনে হয়। আরে ইদানিং তো রংধনুর জামানায় কুমড়ো পটাশের স্বামী থাকা বিচিত্র কিছু না, তাই না? তবে ইদানিং এই রংধনুতে স্বামী স্ত্রী বলা হয় না, পার্টনার বলা হয়। যাই হোক, সমী কায়সার সমী কায়সার ওই কুমড়ো পটাশের বউ আসলো। তো ওই সমী তারে পরিত্যাগ করেছে, তাই
ওই সমী পরিত্যক্তা, বুঝছেন এডিটর সাহেব? আচ্ছা, এই যে সুকুমার রায়ের বাবা কে ছিল জানেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠাকুরমার ঝুলি লিখছিল। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিন্তু কিশোরগঞ্জের পোলা, 80 টাকা তোলা, বড় হইয়া কলকাতায় স্থায়ী হয়। যাই হোক, কুমড়ো পটাশের কাহিনীতে আসি। ওই যে ফেসবুক বা মেটা যে 148টা অ্যাকাউন্ট খেয়ে দিল, এটা নিয়ে কি কইছে দেখিয়েন। হ্যাঁ, পাশের কেল্লা নাই কেন এই রিপোর্টে? বিএনপির যত পেজগুলো মিথ্যাচার করে সেগুলো কোথায়? দেশের বাইরে থেকে যত সব বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন টিভি নাম দিয়ে যে খোলে সারাক্ষণ মিথ্যাচার করে, ওগুলো নাই কেন এখানে? সেটা তো পরিষ্কার যে এইখান থেকে একটা গোষ্ঠী বিএনপি জামাতি এই রিপোর্টটা তৈরি করেছে, মেয়েটা এটাকে ফেস ভ্যালুতে নিয়ে ছাপিয়ে দিয়েছে। তখন ওইখানে আমরা মেয়েটাকে লিখবো, এদের আইডেন্টিটি খুঁজে বের করো। মেয়েটাকে বলবো তুমি কিসের বেসিসে এটা ছাপালা, মেয়েটাকে অ্যাকাউন্টেবল করবো। আমরা তো পৃথিবীর 8ম বৃহত্তম কান্ট্রি, 170 মিলিয়ন পিপল। মেয়েটা এখানে ব্যবসা করে না? যে দেশে যত মানুষ ফেসবুকের যত ব্যবহারকারী, সেখানে তার ব্যবসা তত বেশি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা বর্তমান সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, আজিজ বেনজিরের লুটপাট সবসহ সরকার যে এবং দুদককে নাটক শুরু করেছে জেনারেল আজিজ বেনজির এবং আনার হত্যাকে, আসুন সে সম্পর্কে বিস্তারিত জানব। বাংলাদেশের রাজনীতির নামে আক্ষরিক অর্থে যে মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে তার একটা চমৎকার প্রমাণ জনাব আনার। তার কিছু তথ্য, তার এই হত্যাকাণ্ড নিয়ে কিছু তথ্য নতুন করে আমাদের সামনে এসছে, সেটা দিয়ে এই ব্যাপারটা আবারও খুবই স্পষ্টভাবে প্রমাণিত হলো। গতকাল থেকে দেখছি বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে জনাব আনারের হত্যার, মানে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এটা এক ধরনের প্রমাণ হয়েছে বলা যায়। তার একটা ছবি, তাকে হত্যা করার পর চেয়ারে বেঁধে রাখা হয়েছে, এরকম একটা ছবি আমরা দেখতে পেয়েছি চ্যানেলগুলোতে, এবং তার বিভিন্ন শরীরের অংশ যে উদ্ধার করা হয়েছে সেগুলো দেখানো হয়েছে। মানে উনি মারা যাওয়ার পর থেকে তো আমরা আসলে এখন পর্যন্ত নিশ্চিত হইনি, বিশেষ করে তার দেহাংশ বলে যেসব জিনিস উদ্ধার করা হয়েছে সেগুলো ডিএনএ টেস্ট এখনও হয়নি। তার পরিবারের স্বজনদের সাথে, তার মেয়ের সাথে এটার পরীক্ষা করে মেলানো সম্ভব, কিন্তু সেটার রেজাল্ট জানি না। কিন্তু যে ছবিটা আমরা দেখলাম, যেভাবে দেখানো হয়েছে অনেক ক্ষেত্রেই যথেষ্ট ব্লার করে, যাই হোক আমরা ধরে নিচ্ছি যে তাকে হত্যা করা হয়েছে, এটা এতে প্রমাণিত হয়েছে। কিন্তু যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো তাকে এই ছবি পাওয়ার আগেই ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মিন্টুকে গ্রেফতার করেছিল পুলিশ, এবং বলা হয়েছিল যে এই হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত আছেন। এখন তিনি পুলিশ হেফাজতে আছেন, সম্ভবত ডিবি হেফাজতে। সেই হেফাজতে তাকে যথেষ্ট জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে তিনি সত্যিকার অর্থে তিনি এই হত্যার মাস্টার মাইন্ড। মানে আগে আমরা আরেকজনের নামের কথা জেনেছিলাম, জনাব শাহিন, আমেরিকা প্রবাসী, যার সাথে আনারের ব্যবসা ছিল, এবং সেই ব্যবসার বলা বাহুল্য আওয়ামী লীগের লোক ব্যবসা করা মানেই হচ্ছে এটা একটা 2 নম্বরই ভয়ঙ্কর ক্রিমিনাল ব্যবসা। এগুলো ব্যবসাও না, এগুলো আসলে কতটা ক্রাইম সে করছে, সেইটার ঝামেলার কারণে তাকে হত্যা করা হয়। এখন যেটা মনে হচ্ছে যারা মিন্টু শাহিনের সাথে যোগসাজশ করেছেন, কিন্তু এর পেছনে যারা মিন্টুরই বিরাট স্বার্থ ছিল, এবং সম্ভবত এটাই প্রধান স্বার্থ, অন্তত পুলিশের ভাষ্য মতে সেটা। আমরা এর মধ্যে নিউজ দেখেছি, পুলিশের বিভিন্ন সূত্র জানিয়েছে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের একজন জনাব মিন্টুকে হত্যাকাণ্ডের পর একটা টেক্সট পাঠায়, যাতে লেখা ছিল, মানে খুন করে ফেলা হয়েছে, কাজ শেষ, মনোনয়ন কনফার্ম। যে জায়গাটা ইম্পর্টেন্ট, মিন্টুকে বলা হচ্ছে তার মনোনয়ন কনফার্ম। এটা হতে পারে, ইনফ্যাক্ট এরকম একটা তথ্য দেখা যাচ্ছে যে জনাব মিন্টুও ওই জায়গার এমপি হতে চান, এবং পরপর 3য়বারের মতো আনার এমপি হয়েছেন। মানে আমি এই কথাটা দীর্ঘদিন থেকে বলছি, এবং আবারও আজ বলতে চাই যে এমপি সরিয়ে রেখে উপজেলা চেয়ারম্যান বা ইভেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার জন্য এক অকল্পনীয় রকম প্রতিদ্বন্দ্বিতা, নিজেদের মধ্যে রেষারেষি, হানাহানি, খুনাখুনির পথে আওয়ামী লীগ যাচ্ছে, এবং এটা আরও বাড়তে থাকবে। এরকম প্রেডিকশন আমি অনেকগুলো টকশোতে করেছিলাম, আমি আমার ভিডিওতে করেছিলাম। কারণ এই জিনিসগুলো এত হাই স্টেক হয়ে গেছে, সেই স্টেকটার জন্য মানুষকে খুন করে ফেলতে পারে, হুট করে খুন করে ফেলা না, রীতিমতো মারাত্মক একটা অর্গানাইজড ক্রাইম করে। জনাব আনারকে যেভাবে ভারতে নিয়ে যাওয়া হলো, যেভাবে নারীর প্রলোভন দেখানো হলো, যেভাবে তাকে হত্যা করা হলো, যেভাবে তাকে
তার ডেড বডি টুকরো টুকরো করে ফ্লাশ করে দেয়া হলো। একটা ভিডিও দেখা যাচ্ছে যেখানে খুনিদের একজন বর্ণনা করছেন কিভাবে কি ঘটেছে, যেখানে আমাদের দেশের ডিবি জনাব হারুন সাহেব এবং আরও দু একজন আছেন, তারা জিজ্ঞেস করছে, সেই জবাবে শোনা যাচ্ছে কথাগুলো যদি সঠিক হয়ে থাকে মানে কীরকম একটা অর্গানাইজড ক্রাইম। সো আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার জন্য এরকম একটা অর্গানাইজড ক্রাইম করছেন, কারণ এই প্রতিটা জায়গায় থাকা আর না থাকার মধ্যে বিরাট পার্থক্য জড়িত। জনাব মিন্টু ঝিনাইদহ এলাকার ওই এলাকাটার এমপি যদি হতে পারতেন, তাহলে এই চোরাচালান ব্যবসা, এই জায়গার চোরাচালান, নানা চোরাচালান, স্বর্ণ থেকে শুরু করে নানা চোরাচালানের বিরাট সিন্ডিকেট আছে, সেই ব্যবসার নিয়ন্ত্রণ উনি পেতে পারেন। এবং বুঝতেই পারি সেই ব্যবসা নিয়ন্ত্রণ মানে শত শত হাজার হাজার কোটি টাকার ব্যাপার। যে কোনো এমপি হলেই শত শত হাজার হাজার কোটি টাকার ব্যাপার, আর ওই জায়গাটা আরও বেশি লুক্রেটিভ ছিল। কিন্তু উনি দেখলেন ওনার সামনে জনাব আনারের যে বাধা, মানে উনি 3 বার হয়েছেন এবং উনি যথেষ্ট বুড়ো হন নাই, ওনার সামনে তো আরও পথ আছে, উনি আরও বেশি বার এমপি হতে পারেন। সুতরাং জনাব মিন্টুর ভবিষ্যৎ উনি দেখছিলেন না, তাই উনি তাকে এরকমভাবে হত্যা করেছেন। এই যুক্তিটা ফিট ইন করে বাংলাদেশের। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।